আমার কাছে এবার আমার কাছে অনুরোধ আছে। অনিন্দিতা, অনিন্দিতা আছো? হ্যাঁ ম্যাম। তুমি কি করবে? ম্যাম আবৃত্তি। আচ্ছা, দাঁড়াও, তোমাকে আগে ফোকাস করি। ম্যাডাম আমাকে পারমিশন দিন। শোনা যাচ্ছে না? শুরু করব। হ্যাঁ হ্যাঁ। করো। কবি দেবব্রত সিংহের লেখা তেজ। আমি জামমনির কৈরি পাড়ার শিব কৈরির বিটি সাঁচলি বাঠি। কাগজওয়ালারা বললে অতটুকুন বললে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হইছ, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললে তুমি ক্ষেত মজুরের মেয়া, তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে বললো দেখি। সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলিয়ে পড়লো আমাদের মাটির কইরা ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুইলে হাইকে ডাইকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শুনালেক, তখন মাকে জড়াই শুয়েছিল মামি। কুড়াঘরের ঘুটঘুটে আঁধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ফেলেছিলাম। এ কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বললেক এটা স্বপ্ন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসাই দিয়েছিলাম আমরা দুমা বিটি। আজ বাপ বাচ্চা থাকলে মানুষটাকে দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের মাটির কইরা ঘরটাকে আলো করিয়েছে সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে, তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাঁচলি। যখন তাকে হুঁশ হয়েছে তখন তাকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলথক পরের ঘরে হিসাল ঠেলবে, তার আবার লিখা পড়া। গায়ের বাবুরা বলথক তুই কুইরি পাড়ার বিটি ছেলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলথক দেখ সাচলি, মন খারাপ করলি তো হাইরে গেলি। শুন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সিমহালে আরেক কানে বার করে দিবি। তখন বাবু পাড়ার কুচিল দেঘইরা ঘরে কামিন খাটতক মা। ক্ষয় রোগের তাড়সে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বরটা আসতো বটে, জ্বর আলে মা চুপচাপ একনাথে তালাই পাতে শুয়ে থাকতো। মনে আছে, সে ছিল এক জার কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়া গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরাগিন্নি লোক পাঠাইছিল বার কতক। মায়ের জ্বর, সে তারা শুনতেই নাই চাই। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে। কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষতক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা, সব ঝাঁটফাট দিয়ে সাফ সুতরো করে আসছিলুম চললে। দেখো আগে নাই ছাড়লে, এক গাদা এঠা কাঠা জুঠা বাসন আমার সামনে আনে ধরে দিলে। বললাম আমি তোমাদের জুঠা বাসন তো লাইটবো। বাবু গিন্নির সে কি রাগ! কি বললি তুই? যত বড় মূল হয় তত বড় কথা।
জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতক্ষণ আমাদের জুঠা বাসন ধুয়ে গুজারে গেল, আর তুই বললি জুঠা বাসন ধুতে লাইরবি। বললাম হ, আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাইরবো, তোমরা লোক দেখে লাও গা। এই বলে গট গট করে বাবুগিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে আইলাম। তা বাদে সে লিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে ফিরে আইলে দুপাটা লেখাপড়া করা লাতিনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ কাড়ে নাই। আঘর মাসের সন্ধ্যা বেলায় একনাতে আগুন জ্বালে গা হাত পা সেকছিল মা। এক মাথার ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। আমি বাপের অমন চেহারা কোনোদিন দেখি নাই। বাপ সেদিন মার দিদি বুড়ির সম্মুখে আমাকে কাচকে ডাকে মাথায় হাত বুলাই গম গমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, বাবু ঘরে গতর খাটাই খাইছে, তাতে হয়েছেটা কি, তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাচলি, তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবি হোক কেনে, কারু কাছে মাথা লুয়াই নিজের তেজ বিকাবি নাই। এই তেজ টুকুনের লাগে লেখা পড়া শিখাচ্ছি তোকে, নাহলে আমাদের মতো হাফ হাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাঁচলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যায় কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতা রদ দিয়ে ঘেরা গোবরলতার একনাতে লুকে এখন লুকাকার। তার মাঝে বাঁশি বাজায়, জিপ গাড়িতে চাইপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলেক ছুটে। কোথায় সাজলে কুইরি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুইড়া ঘরে। হেডমাস্টার বললে, প্রণাম কর সাচলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালেক। পিঠ চাপড়াই বললে, তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমাকে দেখতে আইলাম। সত্যিই বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতো মেয়েরা যাতে উঠে আসে, তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। এই লাও 10,000 টাকার চেকটা এখন লাও। শোনো, তোমার আমাকে আরো ফুল দেব, সম্বর্ধনা দেব, আরো দেদার টাকা তুলে দেব। এই টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসেন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না না, মন্ত্রীলয়, মন্ত্রীলয়। ঝলকে উঠলো আমার বাপের মুখ। গনগনা আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে এক। আর আপনারা যে আমাকে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন বলছেন, তাও আমার নাই লাগবে এক। মন্ত্রী তখন ঢোক গিললেক। গায়ের সেই দেঘোড়া গিন্নির বড় বেটা, সে এখন পাটির বড় লেতা। ভিড় ঠেলে সামনে এসে বললে, কেন, কি হয়েছে রে সাঁচলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি। বল তোর কি কি লাগবে, বল তোর কি কি লাগবে, খুলে বল খালি। বলল, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাঁচলি আছে, আরো শিবু কুইরির বিটি আছে গা গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদে বলবে, ততদিনই কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। নমস্কার। খুব সুন্দর হয়েছে আনন্দিতা। ভীষণ সুন্দর। খুব সুন্দর হয়েছে অনিন্দিতা দিদি, উম, ভালো হয়েছে। থ্যাংক ইউ। হুম, বহুদিন বাদে শুনলাম, কত পরিবর্তন, কত বড় হয়ে গেছে, কত ভাব এসে গেছে। ভীষণ ভালো লাগলো। এর মধ্যে একটা বলি, কদিন আগে আমাদের ক্লাসে তমগ্নে এসে বসেছিল, মাঝখানে অনেক দিন ছিল না। ওর তো দেখি গলার স্বরই একদম বড়দের মতো হয়ে গেছে।
সেই আচ্ছা। বাচ্চাদের গলার স্বর শুনে এসেছিলাম, গলার স্বরটাই দেখলাম একদম বড়দের মতো হয়ে গেছে। এতদিন গ্যাপে দেখেছিলাম তো শুনলাম। হুম, কি নাম ওর? হেলেন। হেলেন। আর বাকিদের কি খবর? বাকিরা ঘুমোচ্ছে? এরপরে কে আছে? হ্যাঁ ম্যাম। দিদি, ম্যাম দিদি শ্রুতি গান। করবে নাচ বোধহয় আই থিঙ্ক। হুম, দিদি কি করবে এখন? হ্যাঁ হ্যাঁ ম্যাম, ম্যাম ঠিক আছে ম্যাম, আমি গান করতে চাই। করো, তোমায় ফোকাস করে দিচ্ছি। ভিডিওটা স্টার্ট করো, তোমার ক্যামেরা অন নেই। হ্যাঁ ম্যাম, করেছি। আচ্ছা, দিদির পরে সপ্তার্ঘ রেডি থাকবে। নমস্কার, আমি দিধিতি পাল। আজকে বড়দিন উপলক্ষে আমি আমার সকল আহ, সহপাঠী ও দাদা দিদিদের জানাই বড়দিনের শুভেচ্ছা, এবং আমার শিক্ষক এবং শিক্ষিকাদের জানাই প্রণাম। আজকে আমি বড়দিন উপলক্ষে একটি রবীন্দ্রসঙ্গীত গাইবো। বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াই, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াই, ঊর্ধ্ব মুখে নর নারী, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানবিমান, বিতরু বিতরু প্রেম পাষাণ হৃদয়ে, বিতরু বিতরু প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। নমস্কার।
খুব ভীষণ ভালো সুন্দর। হ্যাঁ, এর আগেও আরেকদিনকে 2-3 দিন আগে বোধহয় স্যার একটা ভিডিও দিয়েছিলেন, সেখানেও আরেকটা গান শুনলাম, যে দিদিটিরও গলা কত পরিণত হয়ে গেছে। আমি হ্যাঁ, সেটাই লক্ষ্য করছি। থ্যাংক ইউ। সেইটাই তো বললেন, যে এরা শুধু পড়াশোনা করে না, আরো অনেক কিছুই করে সে। হুম। এবার কে আছে? আচ্ছা, সপ্তার্ঘ। আবির বলেছিল পার্টি আবৃত্তি করবে নাকি পার্টিসিপেট করবে। আবির এসেছে হুম। কি জিজ্ঞেস করে নিও তো। হ্যাঁ, আবির প্রস্তুত থাকো, আমি সপ্তার্ঘকে দিচ্ছি, সপ্তার্ঘর পরে আবিরের কাছে যাচ্ছি। সপ্তার্ঘ, একটু ক্যামেরাটা অন করো, মাইক অন করো। হ্যাঁ ম্যাম। ম্যাম শুরু করব। হ্যাঁ, করো। নমস্কার, আবৃত্তি করছি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সত্যি প্রচিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত। কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ। কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশু। অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে, ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে। চলে যেতে হবে আমাদের, চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে, এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। নমস্কার। দারুণ দারুণ, এক্সিলেন্ট, দুর্দান্ত। খুব ভীষণ ভালো ভালো হয়েছে। লাগলো, খুব লয়েড স্যার সুন্দর। এসছেন? সপ্তার্ঘকে তো আমি তো এই প্রথম দেখছি, সপ্তার্ঘ কোন ক্লাসে পড়ে? ম্যাম 5। আচ্ছা, তুমি মানে থাকো কোথায়, কোন স্কুল? ম্যাম অরবিন্দ পাঠাভবন, আমি কোচবিহারে থাকি। আচ্ছা, এই আছে। ভালো লাগলো। আচ্ছা, এবার যাব আবিরের কাছে। আবির প্রস্তুত? কোথায় আবিরকে তো দেখছি না। আবির আসেনি, জয়েন হয়নি এখনো। না তো, আবির তো নেই। তারপরে আদিত্য ছোট যে, সেও বলেছিল কি একটা আবৃত্তি করবে নাকি বলবে, ওর আবার ওর ছোট বোন ওর সাথে এসে বসে আছে শুনলাম। আদিত্যকে করে দিন। আচ্ছা, আদিত্য নারায়ণ রায়। হ্যাঁ, 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 ঠিক আছে, আদিত্যকে দিচ্ছি। তাহলে প্রস্তুত থাকবে শ্রুতি, তারপরে তমজ্যোতি। আমি যে কবিতাটা করবো, মানে যে গানটা করব, সেই গানটা আমার সঙ্গে বোনও করবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমি একটু বলে নিই, আমাদের 11টা 40-এ ফার্স্ট সেশনটা শেষ হয়ে যাবে। তো সঙ্গে সঙ্গে আমাদেরকে অন্য রুমে চলে যেতে হবে।
তো আমি চেষ্টা করব আমার রুম আমি লিংক দিয়ে দেবো, যদি আমি কোনো কারণে না পারি তাহলে একটু অনুরোধ করছি সিঞ্চিতা ম্যাডাম, কি সম্ভব হবে? হ্যাঁ ম্যাম, আমি দিয়ে দেবো, আমার রেডি আছে লিঙ্ক। তাহলে সেটাই ভালো। তাহলে 11টা 40 হওয়ার একটু আগেই স্টার্ট করে দেবেন, তাহলে মানে সবাই তাহলে ওখান থেকে শিফট করে যেতে সুবিধা হবে। ঠিক আছে ম্যাম, ঠিক এটা শেষ হলেই। ঠিক আছে। ম্যাম শুরু করব? হ্যাঁ, হ্যাঁ। আরে আরে দাঁত ভেঙে গেছে, দাঁত ভেঙে গেছে রে, দাঁত ভেঙে গেছে। এই রে, দাঁত ভেঙে গেছে রে। এই রে, যা, এই রে, গান গাইবে কি, দাঁত ভেঙে গেছে তো। আদিত্যর এই বোনের রে নাম দাঁত। কি? ম্যাম আমার নাম আত্রেই রায়। বাহ, তুমি দাঁত ভাঙা আত্রেয় পড়ো রায়, দাঁত ভাঙা স্কুলে পড়ো? আত্রেয় রায়। আত্রেই স্কুলে পড়ো? হ্যাঁ ম্যাম। কোন ক্লাস? আচ্ছা, বেশ, এবার আমরা আদিত্যর অনুষ্ঠান দেখি, করো। দাদা, দাদাকে ওই চালায়। বাহ বাহ বাহ। একই স্কুলে পড়ে তো, কাজেই মানে দাদা বোনকে দেখে না, বোনই দাদাকে সামলায়। ওই জন্য তো বললো দাদা, ওই জন্য বললো বোনকে চালায় ও, দাদাকে চালায় ও। আজি শুভ দিনে পিতার ভবনে, অমৃত সদনে চলো যাই। চলো 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 ভাই, চলো 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 ভাই। আজি শুভ দিনে পিতার ভবনে, অমৃত সদনে চলো যাই। না জানি সেথা কত সুখ মিলিবে, না জানি সেথা কত সুখ মিলিবে, আনন্দের ওই নিকেতনে চলো 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 যাই। চলো 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 যাই। আজি শুভ দিনে পিতার ভবনে, অমৃত সদনে চলো যাই। মহোৎসবে ত্রিভুবন মাতিল, মহোৎসবে ত্রিভুবন মাতিল, কি আনন্দ উথলিল। চলো 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 ভাই, চলো 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 ভাই। আজি শুভ দিনে পিতার ভবনে, অমৃত সদনে চলো যাই। দেবলোকে উঠিয়াছে জয়গান, দেবলোকে উঠিয়াছে জয়গান। গাও সবে একাতনে, বলো সবে জয় জয়, বলো সবে জয় জয়। আজি শুভ দিনে পিতার ভবনে, অমৃত সদনে চলো যাই। মেরি ক্রিসমাস ম্যাম, মেরি ক্রিসমাস মেরি আন্টি। ক্রিসমাস। দারুণ হয়েছে। স্যার। খুব ভালো হয়েছে। খুব মিষ্টি একটা পরিবেশনা হলো। হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, দাঁত হাসিটা দাঁত দিয়ে বেরিয়ে যাচ্ছে, হাসিটা দাঁতের ফাঁক কি দিয়ে বেরিয়ে হাসি! গেল। পুরো হাসিটা দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে গেল। হুম। এই যে এখন আরো মুখ বন্ধ করে হাসছে, এইবারে এখন বন্ধ করে হাসছে। হাতগুলো চেপে দিচ্ছে। আচ্ছা, ওকে আমাদের এবার কে এখানে ও নীলাদ্রি স্যার, তারপরে শাশ্বতী ম্যাডাম, এদেরও কিছু পার্টিসিপেট করার কথা। এনারা তো অনেক কিছু খুব সুন্দর পারেন। তো এনাদের গুলো কখন শুনবো, পরের সেশনে? হ্যাঁ, পরের সেশনে, আগে ওরা করে নিক ছোটরা। হুম। আচ্ছা, সবাই কিন্তু পরের সেশনটাও থাকবে, যারা এই সেশনটা তারপর করছো। যদি, হ্যাঁ সেটাই তো, তারপর যদি ছোটদের আগ্রহ ধৈর্য থাকে তখন আমরা করব। না, এরা যারা গান করে পালিয়ে যাবেন না, যারা যারা গান করছে হয়ে যাচ্ছে বলে পালিয়ে গেলেন, ঘুমোতে গেলেন, করবেন না কিন্তু। হুম। আত্রেই মুশকিল হবে।
হ্যাঁ, জেগে থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, মুশকিল হবে, হয়ে গেল বলে পালিয়ে গেলে 11টা 37 হবে না। বাজে। হ্যাঁ, কার স্বাতী স্কুল আছে? ম্যাডামের সময় কি বলছে? হ্যাঁ, 37 মিনিট হয়েছে ম্যাডাম। হুম। এখন এবার একজনকে করতে পারে, কাউকে হ্যাঁ, কাউকে দিতে আরেক পারেন, কে করতে পারে। 2.5 মিনিট মতো সময় আছে। কেউ যদি ছোট কিছু থাকে করতে পারে, তারপরে আমরা আবার পরেরটায় সেটা যাব সিঞ্চিতা ম্যাডামের ছো- রুমে। ছোট কেননা কিছু করার মতো কেউ আছে? শ্রুতি বোধহয় বলেছিল, তাই তো? শ্রুতির পরে তমজ্যোতি, এই তো বলেছিলাম। হ্যাঁ হুম ম্যাম, হুম এটাই বলেছিলাম। হ্যাঁ, তা শ্রুতি কি করবে? মাইকটা একটু অন করো। ম্যাম দু আমি একটা মিনিটের স্পিচ বলবো। করতে পারে, দু বলো। মিনিটের যদি হয় কি করতে পারে। হ্যাঁ, ভিডিওটা অন করো। হ্যাঁ, স্টার্ট। নমস্কার, আমার নাম শ্রুতিপাল, আমি ক্লাস 5-এ পড়ি। আমি আপনাদের একটি স্পিচ বলে শোনাবো। ক্রিসমাস ফেস্টিভ্যাল. Christmas is most famous festival celebrated on 25th December every year worldwide. It is a festival of joy and happiness which commemorate the birth of Jesus Christ. People brightly lit up their homes and churches, symbolizing Christ who avert the darkness of sin and spread light in the world. On this occasion, evergreen fruit tree is used to as Xmas tree and decorated with ornaments, gifts. On the Christmas, every people go to midnight church and offer prayer to Jesus Christ. People remember Jesus who saved people from their sins and sorrows. People dress up in Santa Claus costumes and distribute gifts to the children. Children also dressed up in Santa Claus costumes and share gifts with friends. Christmas festival promotes happiness, prosperity, and brotherhood among people. The celebration of Christmas is very mesmerizing and reposeful. Thank you. ফাইন। আমরা শ্রুতিকে দেখে বুঝতে পারছি শ্রুতি বোধহয় একটা নাচও করবে, তাই প্রস্তুত হয়ে আছে, তাই তো? হ্যাঁ, শ্রুতি একটু পরে করবে ম্যাম নাচটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা পরের সেশনে তো আছি, পরের সেশনে দেখবো। আমরা তাহলে এবার তোর একটু বোন কি শিফট করছে? করে যাব সিঞ্চিতা ম্যাডামের রুমে। হ্যাঁ ম্যাম। শ্রুতির বোনও কিছু করবে? হুম, শ্রুতি, আমরা ভালো। সঙ্গীতা ম্যাডামের রুমে চলে যাই, গিয়ে বাকিটা তাহলে সেখান থেকে আমরা করতে থাকি। তা শ্রুতি বোনকেও নিয়ে আসবে, সেও করবে। হুম হুম অনু অনেক ছোট, করতে পারবে না। ওকে, তাহলে ক্লোজ করে দিন মিটিংটা। হুম। আমরা তাহলে এখন অন্য রুমে যাচ্ছি, লিংক